করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে ময়মনসিংহের যে ঘটনা, 11 বছরের মেয়েকে গর্ভবতী করে দেওয়া মাদ্রাসার শিক্ষকের এই অপকর্মের জন্য, এখানে আচ্ছা আগে ভিডিওটা দেখেন, তারপরে বিস্তারিত বলবো। অলরেডি মানে কিছু টেলিভিশন চ্যানেলকে ব্যাপারটা জানিয়েছিলাম যে আমি আমার জীবনের উপর একটা থ্রেটে আছি, কিন্তু ইদানিং আমি যেটা খেয়াল করলাম, আজকে কিছুক্ষণ আগেও আমি ব্যাপারটা খেয়াল করেছি, আমাকে এখন মানে আমার কাগজপত্র ভুয়া, আমি একজন ভুয়া ডাক্তার, আমার বিএমডিসি লাইসেন্স নেই, আমার ট্রেনিং সার্টিফিকেট ভুয়া, আমার এমবিবিএস পাশের কোনো ডকুমেন্ট নেই, আমি নাকি ময়মনসিংহে দালাল হাত করে তারপরে প্র্যাকটিস করি, প্রভাবশালী হাত করে প্র্যাকটিস করি, এই ধরনের কথাবার্তা আমার ব্যাপারে বলা হচ্ছে। আমি কত বড় স্পর্ধা, কত বড় এখনো তারা কমি মাদ্রাসা থেকে কোনো ধরনের এ ধরনের কোনো বক্তব্য দেয় নাই যে এটার জন্য পানিশমেন্ট করা হবে, এটার জন্য বিচার আওতায় আনা হবে এবং আমরা এটার নিন্দা জানাই, এ ধরনের কোনো প্রতিবাদ তাদের মধ্যে নাই। কারণ লুত নামে একটা জাতি ছিল, এই অপরাধের কারণে, এই বলাৎকারের কারণে, এই সমকামিতার কারণে পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তা আমাদেরও এখন ভয় হচ্ছে এই তাদের এই অপকর্মের কারণে আমাদের এই জাতির উপরে না হয় এমন ধরনের একটা অঘটন ঘটে যেতে পারে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে। পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলুন ঠিক কিনা বেটে? এই জন্য আপনাদেরকে বলবো, সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন, আল্লাহর রাস্তায় চিন্তা ভাবনা করে পড়ান। এদের কাছে ছেলে অনিরাপদ নাই, এদের কাছে মেয়ে অনিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে, কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখনও তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চাটা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেটি? এরা তো কুত্তার চাইতে আরো অদম হয়ে গেছে। কথা বলে ঠিক না বেটি? বাইরে ফাটাই যাওয়ার দরকার। এই সমস্ত বেঙ্গার সাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে, যে মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয়, এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা মনে ঠিক না বেটে? এই ব্যাঙ্গের ছাতার মতো এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে অলিতে গলিতে, প্রতি বাসায় বাসায়। কারণ এগুলা করতে কোনো সরকার অনুমোদন লাগে না, কোনো কিছু তোয়াক্কাকরণ লাগে না, কোনো নিয়ম নীতি লাগে না। যে যা মনে চায় এভাবেই একটা প্লাট ভাড়া নিয়ে মাদ্রাসা চালু করে দিল, কিছু বইপত্র নিয়ে। না লাগে ট্রেনিং, না লাগে কিচ্ছু, কোনো কিছুর দরকার নাই। একটা দাড়ি টুপি লাগাইয়া আর 2-4টা সূরা কেরাত পড়তে ভালোই শেষ, মাদ্রাসা হয়ে গেল, শিক্ষক হয়ে গেল। তাদের মন খেয়াল খুশি মতে তাদের মেন উদ্দেশ্য হলো নারী নিজের চরিতার্থকে নারীর উপরে প্রয়োগ করতে পারলেই তাদের জাত বাঁচে। এখানে ডাক্তারের কি কোনো অপরাধ আছে? ডাক্তারে রুগীর কাছ থেকে যা স্টেটমেন্ট পাইছে এগুলাই সে প্রকাশ করছে। এখানে ডাক্তারের তো কোনো কিছু নাই। রুগী বলেছে হুজুরের নাম, সে হুজুরের কথা বলেছে। এখানে হুজুর কেডা, মাস্টার কেডা, পণ্ডিত কেডা, গুরু কেডা, এসব বিষয় না। বিষয়টা হচ্ছে অপরাধী। সে যদি থেকে মোল্লা হয়ে থাকে অপরাধী, সে মোল্লা অপরাধী হবে, তার শাস্তি ভোগ করতে হবে। সে যদি সেকুলারের একজন লোক হয়ে থাকে, তার অপরাধের শাস্তি হবে। মেন কথা হচ্ছে অপরাধী আর শাস্তির বিষয়। এখানে কেডা মোল্লা, কেডা ডাক্তার, এটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে অপরাধীকে শাস্তি দেওয়া। এখন ভুক্তভোগী যার নাম বলেছে ডাক্তার, তো তার কথাই বলবে। এই জন্য ডাক্তারকে হেয় প্রতিপন্ন করছে, মব করার জন্য বিভিন্ন সাইড থেকে প্রেশার ক্রিয়েট করছে এবং তার জনজীবন এখন বিপন্ন। তারকে মবের হুমকি দেওয়া হচ্ছে। এগুলা তো হচ্ছে আইনের বহির্ভূত কাজ। এটার বিরুদ্ধেও শাস্তি নেওয়া দরকার। যারা ওই অঞ্চলের তোদের কোনো মনুষ্য পরিচয় নেই, তোরা জানোয়ার, তোরা পিশাচ, তোদেরকে আমরা ঘৃণা করি। অভিধানের সমস্ত